রোহিঙ্গা যারা আছে এদেরকে আপনি ফেরত পাঠাইলো, এরাও এখনো যেতে চাবে না। এরা এখানে যে আরাম পেয়ে গেছে, এই আরাম রেখে উনি যাবে? মাথা খারাপ হয়েছে আপনার। মানে আপনার মানে পলিটিক্স আছে এবং আপনার কিছু কিছু মানবিক ব্যাপার আছে। দেখেন আমরা কি বিহারিদেরকে ফেরত দিতে পারছি? কখনো তো পাই নাই। সংখ্যা তো অল্প কিছু ছিল, পাইনি কেন? ওরাও কিন্তু এখন ওখানে গেলেও ওরা যে কিন্তু ওখানে সেট হতে পারবে না। তো আপনি এই মানে আরাকান রোহিঙ্গা যারা আছে এদেরকে আপনি ফেরত পাঠাইলো, এরাও এখনো যেতে চাবে না। আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন এখন যেটি রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে চায়নার একটি বড় ভূমিকা সব সময় আশা করেছে বাংলাদেশ। এখন এই সফরে যে ধরনের আশ্বাসের কথা বলা হয়েছে, তাতে কি আসলে এই যে রোহিঙ্গাদের ফেরত নেবার ক্ষেত্রে কোন ধরনের আশার আলো দেখেন? আমি যদি আপনাকেই জিজ্ঞেস করি, ফেরদৌস আপনাকে। একটু আগে যে আলোপ হলো সেটা মানে এই রোহিঙ্গারা তো আরাকানের। এখন মিয়ানমারের সাথে কথা বলে মিয়ানমার নিলে মিয়ানমারের ভিতরে নিতে হবে। আরাকানের এই রোহিঙ্গাদেরকে যে আরাকানে আপনারা আমরা ফিরিয়ে দিতে পারবো, এই সম্ভাবনা খুবই ক্ষীণ এখন। এটা হয়তো 10 বছর আগে হতে পারতো, কিন্তু এখন এই পরিস্থিতিতে চীন সেই প্রস্তাব দিলেও চীন সেটা বাস্তবায়িত করতে পারবে না। একমাত্র যদি মিয়ানমারের এদেরকে মানে রাখাইনদেরকে যদি মিয়ানমার নিয়ে যায়, অন্য কোথাও তাদেরকে করে, তাহলে সেটা সম্ভব। কিন্তু আরাকানে যাওয়া এখন আমার মনে হয় না এটা একটা বাস্তব চিন্তাধারা। তার মানে মাহফুজ কামাল, আমাদের এই যে রোহিঙ্গা যে সমস্যা, এই সমস্যাটা আরো দীর্ঘায়িত হচ্ছে। এর কোনো সমাধানের আশা করার সুযোগ নেই, আসলে কোনো সুযোগ না। আমি আমার মানে যতটুকু দৃষ্টি যায় আর কি, এর মধ্যে দেখি না। কারণ আরাকান আর্মির কাছেও কিন্তু রোহিঙ্গারা খুব একটা মানে সমাদৃত চরিত্র না, কিন্তু ওরাও এদেরকে অপছন্দ করে। কাজে এদেরকে কেউ নেবে আর কেউ না নিলে আমি যাদের ঠেলে পাঠাতে পারবো, এটা সম্ভব না। এটা আসলে আমাদের নিয়তি এখন, বুঝছেন? রোহিঙ্গারা আমাদের নিয়তি। এটা আমরা সুযোগ, উনি যেটা বললেন, সুযোগ আমরা হারিয়েছি। সুযোগ আগে ছিল এক সময়, আর সেই সময় আমরা হারাইছি। তখন কেউ কেউ বোধ হয় কি পুরস্কার পাবে এরকম ভাবছিল, ভাইবা নিয়ে তাদেরকে আসতে দিয়েছিল। এখানে অবশ্য রাজনৈতিক ম্যাচুরিটির ব্যাপার আছে, চিন্তা ভাবনা করার রাজনীতি। কারণ রোহিঙ্গারা যখন আসলো, তখন আপনাদের খেয়াল থাকবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেলেন ওখানে মিয়ানমারে কি করতে। এটা তো মনে হয়েছিল তখন যে উনি ওইটাকে বাধা দেওয়া বা ওইরকম একটা বড় স্ট্রং বক্তব্য না দিয়ে ওনারা গেলেন চাল কিনতে। একবার তো চাল কিনতে গেলেন, বোধহয় পররাষ্ট্র সচিব আর পররাষ্ট্রমন্ত্রী দুজন গিয়েছিলেন একসাথে। তো এইগুলো কয়েকটা মিসস্টেপস আমাদের হয়েছে, এবং সেখান থেকে এখন এতদিন পরে এখান থেকে ব্যাকট্র্যাক করা সহজ না। মানে আমাদের এখনকার যে নির্বাচিত সরকার, এটা কিন্তু একটা সমস্যা মানে নিয়ে জন্মেছে, দীর্ঘমেয়াদী একটা সমস্যা। এখানে না, আমি আর একটা কথা বলি আপনাকে। এখানে কিছু মানে আপনার মানে